আসসালামু আলাইকুম। আশা করি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনে ডিটেলস দেখে অবশ্য বুঝতে পারছেন ভিডিওটা এই সম্পর্কিত হতে যাচ্ছে। তো মিডিয়াটেক ফোনগুলা অনেক সময় দেখা যায় যে এমএমসি যেগুলো পার্টিশন করি বা হেলথ রিপেয়ার করি, হ্যাঁ, এমএমসি যে পার্টিশনের যে অপশনটা আছে, এগুলো যখন আমরা ইএমসিটা পার্টিশন করার পরে দেখা যায় যে আপনার এখানে EXD অনলি মিডিয়াটেক সিলেক্ট করেন বা কিছু নাই সিলেক্ট করে আপনার ইএমসিটা আবার বোর্ডে যখন লাগান, তারপরে দেখা যায় ইউএসবি দিয়ে ফ্ল্যাশ করতে গেলে ডিএ এরর দেখা যায়। সো সেক্ষেত্রে আবার ইএমসিটা খুলতে হয়, আবার ফ্ল্যাশ করতে হয়, দেখা যায় যে ফ্ল্যাশ করার পরেও অন হয় না, এরকম ঝামেলায় পড়তে হয়, টাইম শুধু লস হয়। তো তাদের জন্য একটা সহজ সমাধান, তো এটা Z3X Jtag প্লাস বা ইউএফআই যেটা দিয়ে করেন সেম প্রসেস, আপনার ডিএ এরর দেখাবে, বাট ডিএ এরর যে জন্য দেখাবে যে ফ্ল্যাশ করতে হবে, ফ্ল্যাশ করার প্রয়োজন হবে না আর কি। এই সিস্টেমে আমরা এমএমসিটাকে ফুল পার্টিশন করে কনফিগার করে তারপরে আমরা বোর্ডে ইনসার্ট করব। সো ফার্স্ট অফ অল আমরা আইডেন্টিফাই এমএমসি দিব। এখানে দেখতে পাচ্ছেন এটা এসকে হাইনিক্সের একটা এমএমসি এবং এটা EXD ভার্সন দেখেন 1.8 অ্যান্ড এমএমসি 5.1। তো এটা অলরেডি আমি পার্টিশন কোর্স দেখেন, ডিভাইস পার্টিশন কমপ্লিটেড। এটা আমরা হেলথ রিপোর্ট দেখে নিব। হেলথ রিপোর্ট এখন স্বাভাবিক পর্যায়ে আছে, ডিভাইস লাইফ টাইম নর্মাল 0 to 10%। আমরা একবার ন্যান টেস্ট দিব। ন্যান টেস্টও এখানে সবগুলো ভেরিফাই সাকসেসফুল। আমরা এই এমএমসিটা আপনার যে কোনো ফোনের জন্য ইউজেবল। তো আমরা এটাকে এখন কি করব, আমরা এটাকে একটা ছোট্ট একটা ডাম্প রাইট করব এবং ডাম্পটা রাইট করব EXD CSD ছাড়া। EXD CSD এটাতে দিব না, আমরা বুট অন বুট টু আর ইউজার এরিয়া দিব। বুট অন দিলাম, বুট টু এবং ইউজার এরিয়া, এই যে ইউজার এরিয়া। আমরা এখন এটা রাইট করব। তো অনেক জিএসএম ভাই আছেন, আপনারা ডেডবুট ডিবিআর এর কাজ করেন মোটামুটি টুকটাক আর কি। তো অনেক বিষয় বুঝতে পারেন না, আপনার এমএমসি সঠিকভাবে পার্টিশন করতে পারেন না, বা পার্টিশন করার পরও ফোনটা মানে ফুললি রান করতে পারেন না, বা রান হয়ে দেখা যাচ্ছে বেসব্যান্ড আসে না, নেটওয়ার্ক প্রবলেম, এরকম নানা সম্পর্কিত মানে নানা বিষয় যে জটিলতাগুলো রয়েছে। তো তারা আপনারা আমি অবশ্য কোর্স তেমন করে না, তারপরও যাদের দুর্বলতা আছে তারা যদি চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আমার সাথে যোগাযোগ করে আপনারা 15 দিন বা 1 মাসের একটা কোর্স করে নিতে পারেন, পেইড কোর্স। এবং সেটা অবশ্যই আপনার নলেজের উপর ভিত্তি করে সময়টা কম বেশি হবে, যে আপনার ভেতরে কতটুকু নলেজ আছে আপনার এবং আপনার মেধার উপর ভিত্তি করে এই টাইমটা আসলে হবে যে কতদিনে আপনি এটা সঠিকভাবে শিখতে পারবেন। তো এটা দেখেন যে আমাদের এই ডামটা রাইট হয়ে গেছে, আমরা কিন্তু EXD CSD দেই নাই। দেখেন এই যে এইখানে কিন্তু ইনক্রিপ্টেড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটা নামটা সঠিকভাবে রাইট হয়েছে। এই EXD CSD না দেওয়ার কারণে এখানে দেখেন পার্টিশন কনফিগার 0x00। তো এই পার্টিশন কনফিগারেশন কি, এটা মূলত আপনার যে আমাদের ফোনটা বুট করে, এটা কোন মোডে বুট করে, এই পার্টিশন কনফিগার এর সিপিইউটা চিনায় আর কি, যে এত এক্স এত হলে এটা মিডিয়াটেকের জন্য, এত এক্স এত হলে এটা স্পিডের জন্য, এত এক্স এত হলে এটা কোয়ালকমের জন্য। এরকম অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনারা কাজ করতে পারেন, কিন্তু আসলে বিষয়গুলো ডিটেলস সম্পর্কে হয়তো জানেন না যে কোনটা সম্পর্কিত।
আমরা এখন নেক্সট স্টেপে যাব। দেখেন আমাদের ইউজার পার্টের ভেতরে কিন্তু এই পার্টিশনগুলো সব শো করতেছে। হ্যাঁ, এখন আমরা ফ্যাক্টরি ইমেজে যাব। ফ্যাক্টরি ইমেজে যে এটার যে ফ্ল্যাশ ফাইল আমি এখন যেটা ডেডবুট রিপেয়ার করছি এটা টেকনো i9 প্রো, এটা 67 MB 6739 CPU এর একটি প্রসেসরের একটি ফোন। তো আমরা এখানে আপনারা Jtag প্লাসে রাইট বাই ভেন্ডরে যাবেন, যে এমটিকে সিলেক্ট করবেন, আর ইউএফআইতে ফ্যাক্টরি ইমেজে যে ভেন্ডর মিডিয়াটেক সিলেক্ট করে স্ক্যাটারটা দিয়ে দেবেন। তো আমরা স্ক্যাটারটা এখানে দিলাম এবং এইখানে দেখেন আমরা এখানে আমরা কি করব, স্ক্যাটার সিলেক্ট করার পরে তো এইখানে ইউজার ডাটা থেকে টিকটা উঠাই দিব। আমরা টিকটা উঠাই দিয়ে এখানে যে রিপার্টিশনে ক্লিক দেব, তাহলে আমাদের পার্টিশন কনফিগারেশন যে 0x00 আছে তো এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। আমরা এখানে আমাদের ক্লক স্পিডটা সেট করে নেব 24 মেগাহার্টজ দিব। আমরা এখানে রাইটে ক্লিক দেব। দেখেন মোটামুটি কিন্তু ভালো স্পিডে রাইট হচ্ছে, কারণ ইএমএমসির হেলথ যেহেতু 0 to 10% যথেষ্ট ভালো আছে। তো সেই কারণে কিন্তু রাইট স্পিডটা অনেক ভালো, 5.6 মানে 5-6 MBর মতো কিন্তু রাইট স্পিড দেখাচ্ছে। তো আপনারা যারা ডেডবুট রিপেয়ার করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যতটুকু ফ্রি হেল্প করা যায় আমি করব। আর আপনারা যদি কোর্স করতে চান তো সেক্ষেত্রে কিন্তু কোর্স করতে পারেন আপনার মেধা এবং পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে। দামটা কিন্তু রাইট হচ্ছে, এবং যারা ইএমএমসির কাজ মোটামুটি বুঝেন, ইউএফএস এর কাজ বুঝেন না, বর্তমান সময়ে কিন্তু একটা সময় আসবে, একটা সময় বলতে আগামী 2 থেকে 3 বছর পরে দেখবেন যে ইএমএমসি ফোন কিন্তু থাকবে না তেমন। হ্যাঁ, তেমন থাকবে না। আগে এক সময় দেখেন যে আপনার সিম্ফনি, ম্যাক্সিমাস, ওয়ালটন ম্যাক্সিমাম ফোনগুলোতে কিন্তু আপনার ওই 512 MB র্যাম, তারপরে 1 GB 2 GB রোম ফোনগুলো থাকতো। এখন কিন্তু এগুলো দেখা যায় না বললেই চলে। ইএমএসির ফোনগুলো কিন্তু নেক্সট 2 বা 3 ইয়ার্স আফটার আর কিন্তু দেখা যাবে না, তখন কিন্তু সবই আপনার ইউএফএস চলবে। তো ইউএফএস এর কাজগুলো যারা বোঝেন না, বর্তমানে কিন্তু মোটামুটি একটু মিড রেঞ্জের ফোনগুলোয় কিন্তু ইউএফএস চিপ ব্যবহার হচ্ছে। ইউএফএস 2.2, 3.0, 3.10 কিন্তু ইউজ হচ্ছে। ইউএফএস এর কাজ সম্পর্কেও আপনাদের জানতে হবে। ইউএফএস এর কারণ নেক্সট হচ্ছে আপনার নেক্সট জেনারেশন ইউএফএস, ইএমসি থাকবে না, থাকলেও সেটা পরিমাণে খুব সামান্যই হবে। এটা আমরা পুশ করে রাখছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনাদের কাছে যদি পরিপূর্ণ ডাম থাকে, ফুল ডাম থাকে, সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে না করে ফুল ডামটাও কিন্তু আপনারা রাইট করে দিতে পারবেন। সো সেক্ষেত্রেও কিন্তু ফোনটা ফুললি রান হয়ে যাবে। এবং ডাম রাইট করার পরেও আপনার কিছু কিছু বিষয় আছে, সেগুলো অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ফোন শুধুমাত্র রিস্টার্ট করবে বা ভিব্রেশন করবে, এরকম সমস্যা হবে। তো বন্ধুরা দেখেন আমাদের এই ফাইলটি কিন্তু রাইট হয়ে গেছে। তো আমরা এটা আইডেন্টিফাই করে দেখব। লাস্টে দেখেন এটা সেটিং বুট পার্টিশন কনফিগারেশন 0x48 সেটা করে দিয়েছে। এটা হচ্ছে এমটিক এর জন্য। আমরা এখন আইডেন্টিফাই দিয়ে দেখব কি অবস্থা। এখানে দেখেন বুট কনফিগারেশন কিন্তু আমাদের এটা শো করছে।